এ মাই, এ কি অবস্থা বিছনার? অনেক খারাপ লাগছে দেখতে, না তাই না? আমারও লাগছে জানো। বাট কি করবো, এই যে ঘুম থেকে উঠেছি না কেন, চিনি এসে হাজির। আর চিনিকে নিয়ে আদর করবো না সেটা কি হবে? চিনি আসলে তো চিনিকে আদর করে চটকিয়ে মটকিয়ে একাকার করে চুমু টুমু খেয়ে তারপর একার আমাদের নিঃশ্বাসে নিঃশ্বাস বসে। তো যাই হোক, তারপর চিনিকে আদর করা হয়ে গেল, তো চিনিকে সাইডে রেখে ওর মার কোলে আমি দিয়ে দিলাম। ওর মাকে বলছি ক্যাচ করো, ওর মা তো ক্যাচ করছে না। তো যাই হোক, আমি দিয়ে আসলাম। তারপরে তো চলো এবার বিছনাটাকে গুছিয়ে নিই। আসলে কি বলো তো, চিনি আমাদের এত আদরে না, চিনিকে দেখলে যেন আমাদের যেন কী হয়ে যায় আমরা নিজে বুঝতে পারিনি। তো যাই হোক, তারপরে চলো বিছানাটা গুছিয়ে নিই। আর জানো, 2-3 দিন ধরে না দিল্লিতে খুবই ঠান্ডা পড়ছে, মানে ঝিপঝিপ করে বৃষ্টি পড়ছে। আর মৌসুমটা না খুবই ঠান্ডা ঠান্ডা। তাই আবার কি, এই যে আমরা চারজনের 4টি কম্বল লাগবেই লাগবে। তো আমরা সবাই আলাদা করে কম্বল নিই। তো যাই হোক, সবচেয়ে উপরটা আমার, আর তারপরে বুঝতে পারছো কার কার হবে। তো যাই হোক, না বুঝতে পারলে কমেন্ট করো। তারপরে এই যে ছেলেকে বললাম তুমি আমার একটু হেল্প করে দাও, কারণ এতক্ষণ কম্বল একসাথে নিয়ে যেতে পারবো না। তারপর চিনি যেই দেখেছি এখানে আমি মোবাইলটা রেখেছি, ও এসে বসে গেছে। ও ভাবছে ওকে দেখা যাচ্ছে, আমি বলছি দেখা যাচ্ছে না, উঠে দাঁড়াও। তারপরে ওই যে উঠে দাঁড়িয়েছে, তারপরে তোমাদের দেখিয়ে দিয়ে চিনি কি দুষ্টুমিটা করছে। তারপরে এই যে এই পর্দাটাকে অর্ডার করেছিলাম যেন আগেরবার দুর্গাপুজোতে, তাই ভাবলাম যে আবারও না কিছু একটা পর্দা অর্ডার করি। তাই ভাবলাম না, এখন আর ফালতু খরচা করবো না কিছু, কেন কি 1 মাস পর বাড়ি যাবো, তো একটু তো খরচা আছেই। তাই ভাবলাম এই পর্দাটা যখন দুর্গাপুজোতে নিয়েছি, দুর্গাপুজো বা আর কতদিনই আসতে দেখতে দেখতে চলে আসবে মা আমাদের। তাই ভাবলাম আবারও দুর্গাপুজোতে পর্দাটা অর্ডার করবো নতুন কিছু। তারপর আমার আগের বিরাজটা নষ্ট হয়ে গেছিলো, তো নতুন বিরাজ নিয়ে তারপর বিরাজ করে এখানে চা খেতে বসে গেছি। আর চা খেতে যে চা একবার মুখে দিয়েছি না কেন, চায়ের টেস্টটা এত বাজে, মেয়েকে আমি বকা দিয়ে দিলাম। কেন কি মেয়ে জানি না কেন কখনো কখনো ভালো করবে আর কখনো কখনো এতটা খারাপ করে খেতে ইচ্ছা করে না। তো এখানে আমি ছেলেকেও বকছিলাম, সবাইকে বকছিলাম, প্রচণ্ড রেগে গেছিলাম। তারপরে যে চিনি হাতের ওই দুধ দিয়াটা খুলে ফেলেছে, ওকেও ওটা বেঁধে দিলাম। বেঁধে দেওয়ার পরে জানো, আমি চা খাই না, চা খাওয়া সেমন আমার ভালো লাগে না। আর চাটা আমি বেশিরভাগ স্কিপই করছি। বাট কী বলো তো, যখন ওই যে ঠান্ডার মৌসুম থাকে না, তখন আর চাটা না আমার মানে ছাড়া যায় না। তো চাটা আমি খেয়ে নিই। তারপর ওই যে চিনি দুষ্টুমি করছিলো, তার সাথে আমি করতেছি, চিনি তো পড়েই যাচ্ছিলো দেখলে। তারপরে দেখছো এখানে গোলাপ ফুলটা ফুটেই গেছে। আর গোলাপ আর সাদা ফুল এক জায়গায় আছে, কত না মিষ্টি লাগছে দেখতে জানো। তারপর আজকে আবার কি, গোলাপটাকে তুলে গোপালদের দেওয়া হয়ে গেল। গোপালদের জন্য ফুল ফুটেছে, তাই গোপালদেরকে দিয়ে দিয়েছি। আর আজকে না ভোগে দিয়েছিলাম লুচি আর আলু ভাজি আর পটল ভাজি। এটা আমার মেয়ে করেছে, ভোগ লাগিয়েছে মেয়ে। তো যাই হোক, গোপালদের তো সেবা হয়ে গেছে। তারপরে এই যে জুসটা, 2 দিন ধরে জুসটা খাওয়াই হয়েছিল না জানো, শরীর খারাপের জন্য এ বানাতে ইচ্ছা করছিল না, কুড়োপুনোমো লাগছিলো। তাই ভাবলাম আজকে না একবারে বানিয়ে নিই, তাহলে রোজ রোজ বানানোর কুড়োপুনোমিটা থাকবে না। তো বানিয়ে আমি ফ্রিজে স্টোর করে নিয়েছি। আর 2 দিন ধরে শরীর খারাপের জন্য সিঁড়িটাকে ঝাড় দেওয়া হয়েছিল না, তাই আমি সিঁড়িটাকে ভালো মতন করে ঝাড় দিয়ে নিলাম। আর ওই ফুল গাছটা যেন শুকিয়ে গেছে। আর এদিকে মাছের ঝোল ভাত করেছি জানো, আজকে একটা তরকারি ভাত করেছি। ওই যে রোজ রোজ রান্না করে খেতে না মোটেও ভালো লাগে না। তো যাই হোক, আমার এই ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিয়ে দিও। আর যাওয়ার আগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর কোনো ভুল ত্রুটি হলে কমেন্টে অবশ্যই জানিও। দেখাবো না ব্লগে, টাটা।